হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেছেন, লাইলাতু মৌলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন লাইলাতিল কদর, সব কদরের চেয়ে দামি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে আজকে মোবারক রাতে ইবাদত বন্দেগী করে রসুলের উপর দরুদ শরীফ পড়ে পুরা রাত ইবাদত বন্দেগীতে কাটানোর জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমি এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তরজুমা সাপেক্ষে আপনাদের সম্মুখে দুই একটি কথাবার্তা বলে আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে কোরআন হাদিসের আলোকে জীবনকে আলোকিত করা, আল্লাহ রসুলের আদর্শে উজ্জীবিত হওয়া, আল্লাহর নবীর রঙে রঙিন হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। লাইলাতুল কদর চিনাইছেন আল্লাহর নবী। আল্লাহর নবী না আসলে লাইলাতুল কদর পাইতাম, রমজান পাইতাম না, ঈদ পাইতাম না, জুমা পাইতাম না, কিছু পাইতাম না। সেই নবীর আগমনের রাতকে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে লাইলাতুল কদরের চেয়ে দামি বলেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আজকে রাতে ইবাদত করার দরকার আছে না? খালি একদিন করে ধরাইবেন, 12 রবিউল আউয়াল খিলাইবেন। রোজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী করেছেন রোজা থেকে, ঠিক কিনা? প্রত্যেক সোমবারে আল্লাহর নবী রোজা রাখতেন। কি উদ্দেশ্যে? মিলাদুন নবীর উদ্দেশ্যে। সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইয়াসনাইন, আমার নবীকে প্রশ্ন করা হলো, সোমবারে কেন আপনি রোজা রাখেন ইয়া রাসূলুল্লাহ? ক্বালা, আমার নবী বলতেছেন, ফিহি উলিদতু ওয়া উনজিলা আলাইয়াল কোরআন, সোমবারে আমি দুনিয়াতে আগমন করেছি, কোরআন শরীফ আমার উপরে সোমবার নাজিল হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী প্রত্যেক সোমবারে পালন করতেন। কিভাবে? রোজা রেখে। আল্লাহ আমাদেরকে আগামীকাল একটি রোজা রাখা, আজকে পুরা রাত ইবাদত বন্দেগী করে আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহর নবী যে আমাদের কাছে এসেছেন ইবাদতের মাধ্যমে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ঈদে মিলাদুন নবীর মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যদি করি, আলোচনা করে শেষ করা যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি চরিত্র সুন্দর, এমনি দেখতে সুন্দর, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলবেন না? ভিতরে বাইরে সুন্দর, ভিতরে বাইরে, বাইরে মানে দেখতেও সুন্দর, চরিত্রগত আদর্শেও সুন্দর। ভিতরে সুন্দর মানে ভিতরে আল্লাহর নূরে ভরপুর ছিলেন, আলোকিত ছিলেন। উপরে ভিতরে বাইরে সব দিক দিকে আল্লাহর নবী দেখতেও সুন্দর, আকৃতিতেও সুন্দর, চরিত্রও সুন্দর। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী সাহাবা, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তারিফ করার জন্য হযরত মসজিদে নববীতে হাসান বিন সাবিতকে মিম্বর বানাই দিয়েছিলেন। মদিনার মসজিদে একটা মিম্বর বানাই দিয়েছে হাসান বিন সাবিতকে। ঘর আল্লাহরও লিখি হবে, এই ঘরকে আল্লাহর ঘর আবাদ করেছে আমার নবী। যে নবীর দ্বারা আল্লাহর ঘর পাইছি, সেই এই আল্লাহর ঘরের মধ্যে দাঁড়িয়ে, মেহরাবের মধ্যে মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জন্য আমি মিম্বর বানাই দিচ্ছি, যে মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর তারিফ করবে, আমার নবীর উপর নাতে রসুল পড়বে। সকলে বলি সুবহানাল্লাহ। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, ও নবী আপনাকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। খুলিকতা সৃষ্টি করেছেন মিন কুল্লি আইবিন, পৃথিবীর সমস্ত আয়েব, সমস্ত দোষ, সমস্ত মলিনতা থেকে আপনাকে পবিত্র করে, পাক পবিত্র করে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ।
কেন আল্লাহর নবীকে এত মহব্বত করেছেন জানেন? আল্লাহর নবীকে আল্লাহ এত মহব্বত করার কারণ কি? কান্না কাকাত খুলেকতা কামা তাশাউ। মা আমেনা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রহম মোবারকের মধ্যে আল্লাহর নবী তশরিফ এনেছিলেন যে মা আমেনাও জানতেন না। ইমানদার মাসুম মানুষেরা, হযরত ইবনে জৌজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কিতাবের মধ্যে, আমার নবী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে গিয়েছেন। পৃথিবীর সব মহিলার গর্ভে সন্তান গেলে মা জানে কিনা? মা আমেনা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার নবী আমার রহম মোবারকের মধ্যে এসেছেন। আমার কোনো মহিলাদের যে সমস্যাগুলো হয় কোনো সমস্যা আমার পেটের মধ্যে হয় নাই। সকলে বলি সুবহানাল্লাহ। আমার নবীর জাসাদা তার শরীর মোবারক এটা মা আমেনা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রহম মোবারকের মধ্যে আল্লাহ এমনভাবে তৈরি করেছেন। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহ যেভাবে চাইছেন সেভাবে ও নবী আপনাকে আপনার মায়ের পেটের ভিতরে আপনি আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। হযরতে আমেনা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার নবী যখন তশরিফ আনলেন দুনিয়ার মধ্যে, মাটির মধ্যে যখন আসলেন সিজদা দিলেন আল্লাহর দরবারে। ওয়াসা যখন আল্লাহর দরবারে সিজদা দিলেন, দুনিয়াতে এসে প্রথম সিজদা দিলেন। আমি দেখতেছি রোমের বাদশাহ রাজপ্রাসাদ পর্যন্ত একটা নূর আমার থেকে বের হয়ে আল্লাহর জমিন সারা জগৎকার সারা কায়নাত রোমের বাদশাহ রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত করে ফেললো। সকলে বলে সুবহানাল্লাহ। আমার রহম মুবারক থেকে আল্লাহর নবী যখন জমিনে তশরিফ এনেছেন একটা আলো বের হলো। কি বের হলো? নূর। একটা নূর বের হলো, যেই নূর যাইতে 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 ইউরোপের রোমের রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত করেছে। আমার রহম মোবারক থেকে যে নূর এসেছে, সকলে বলে সুবহানাল্লাহ। হযরতে ইবনে জৌজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার নবী যখন তশরিফ এনেছেন জমিনের মধ্যে, শয়তান চিল্লাচিল্লি করে কেঁদেছিল। শয়তান চিল্লাচিল্লি করে কেঁদেছিল। শয়তান বলে জীবনে 4 বার কেঁদেছে। কয়বার? 4 বার। একবার আমার নবী যেদিন তশরিফ এনেছেন সেদিন একবার কেঁদেছে। সূরা ফাতিহা যেদিন নাজিল হয়েছে, আল্লাহর জমিনের মধ্যে যখন সূরা ফাতিহা নাজিল হয়েছে সেদিনও শয়তান কেঁদেছিল। সূরা ফাতিহার এত মূল্য। প্রত্যেক নামাজ সূরা ফাতিহা আছে না? সূরা ফাতিহা যেদিন নাজিল হয়েছে সেদিন কেঁদেছিল। আমার নবী যেদিন তশরিফ এনেছিল শয়তান সেদিন হু হু করে কেঁদেছিল। কাঁদার কারণ হলো, অবুক আমি জীবনভর মানুষকে জাহান্নামী বানানোর জন্য মিশন নিয়েছি, কিন্তু আজকে যেই নবী জমিনের মধ্যে তশরিফ এনেছেন সেই নবী তশরিফ আনার কারণে জাহান্নামীগুলোকে জান্নাতি বানিয়ে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ এত ভালোবাসার কারণ কি? নিজের হাতে তৈরি করেছেন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কুদরতের হাতে যেভাবে চেয়েছেন সেভাবে আল্লাহ হযরতে মা আমেনার রহমের মধ্যে তৈরি করেছেন। কারণ কি? এত ভালোবাসা দেওয়ার কারণ কি? এত মহব্বত দেওয়ার কারণ কি? এত মহব্বত করার কারণ কি? আমার নবীকে বেশি ভালোবাসার কারণ কি? আমার নবীকে এত ভালোবাসার কারণ হলো আল্লাহ রব্বুল আলামিনকে সারা কায়নাত সারা দুনিয়ার কাছে আল্লাহকে চিনাইছেন সর্বপ্রথম আমার নবী। সকলে বলি সুবহানাল্লাহ। ইমানদার মানুষেরা, আমার নবী যখন রূহ জগতের মধ্যে সব রূহ যখন ছিল, রূহ আর আলমে আরওয়াহ, রূহ জগতের মধ্যে সব রূহগুলোকে আল্লাহ একত্রিত করলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে, মুসলমান ছাড়াও অন্য ধর্মের মানুষগুলো সব রূহগুলোকে রূহ জগতের মধ্যে এক করলেন, সমাবেশ করলেন। রূহর সমাবেশ। কি সমাবেশ? রূহর রূহের সমাবেশের সভাপতি হলেন আল্লাহ। আর সব রূহগুলো ছিল শ্রোতা। এখানে আদম আলাইহিস সালাম ছিলেন, মূসা আলাইহিস সালাম ছিলেন, ঈসা আলাইহিস সালাম ছিলেন, নূহ আলাইহিস সালাম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, সমস্ত দাউদ আলাইহিস সালাম ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম ছিলেন। বাসা নবী পয়গম্বর সব নবীগুলো ছিলেন। গোস কুতুব ওলি আবদাল সবাই ছিলেন। সুবহানাল্লাহ। রূহ জগতের মধ্যে সবাই ছিলেন। আল্লাহ সমাবেশের মধ্যে শুধু একটা কথা বলেছিলেন, আর কোনো কথা বলেন নাই, শুধু একটা কথা, রূহগুলো আপনাদেরকে আমি ডেকেছি একটা প্রশ্ন করার জন্য, একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সব রূহগুলোকে একত্রিত করলাম। আল্লাহ বলতেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই?
আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? তোমাদের খোদা নই? সব হতভম্ব হয়ে গেল, চুপ হয়ে গেল, কেউ উত্তর দিল না। আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, সুবহানাল্লাহ। কেউ উত্তর দিতে পারল না, চুপ হয়ে রইল। আউয়ালু মান ক্বালা বালা, সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ বলেছেন, আল্লাহকে চিনাই দিয়েছেন, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন, আল্লাহকে মাবুদ বলে সারা রূহগুলোকে চিনাই দিয়েছেন, রূহগুলোকে আল্লাহ চিনাইছেন সর্বপ্রথম আমার নবী। আউয়ালু মান ক্বালা বালা ওয়া হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আউয়ালু মান ক্বালা বালা, সর্বপ্রথম হ্যাঁ বলেছে এটাকে, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হ্যাঁ বলার পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব রূহগুলো আমার নবীর পরে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে। সর্বপ্রথম কে বলেছেন? আমার নবী। আল্লাহ চিনাইছেন নবীগণকে, আল্লাহ চিনাইছেন কে? আমার নবী। সেই জন্য প্রত্যেক নবী আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীর মুখে মুখে ছিল আমার পর একজন নবী আসবে, আমার পর একজন নবী আসবে। ও যদি দুনিয়াতে আসে, এই নবী যদি দুনিয়াতে তশরিফ আনেন, আমার উম্মত হইলেও তোমাদের আর আমার অনুকরণ করার দরকার নেই। ওই নবীর হাতে হাত রেখে ওই নবীর অনুকরণ করতে হবে, ওই নবীর দিন ধর্ম মানতে হবে, ওই নবীর উপর ঈমান আনতে হবে। যেহেতু আমরাও আল্লাহর উপর ঈমান এনেছি ওই নবীর কথা ধরে, সকলে বলি সুবহানাল্লাহ। আমরাও আল্লাহকে চিনাইছে ওই নবী, আমাদেরকে আল্লাহ চিনাইছে নবী। যে নবী আল্লাহ চিনাইছে আমাদেরকে, নবীদেরকে আল্লাহ চিনাইছে যে নবী, সেই নবীর প্রচার প্রত্যেক নবী করেছেন। আমার পর একজন কি আসবে? নবী আসবে। প্রত্যেক নবী বলেছেন আমার পর একজন নবী আসবে। আমি 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 যদি এই সময় থাকিও, আমাকেও তার হাতে হাত রেখে ঈমান আনতে হবে, সকলে বলি সুবহানাল্লাহ। এইরকম নবী আল্লাহ আল্লাহ চিনাইছে জগৎকে নবী, সেই জন্য নবীকে আল্লাহ বলতেছেন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। খুলিকতা, ও নবী আপনাকে সৃষ্টি করা হয়েছে। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, সমস্ত দোষ থেকে আপনাকে আল্লাহ পবিত্র করে সৃষ্টি করেছেন, সকলে বলে সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে চিনেছেন জগৎবাসীকে, সেই জন্য আল্লাহ আপনাকে আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে বানাইছেন। রুর জগতে তো শরীর ছিল না, শুধু রু ছিল। মা আমেনার সেকামের মধ্যে শরীর ছিল, ঠিক কিনা? এই শরীর মোবারক জেসাদ বা তাহার, আল্লাহ নবীর শরীর মোবারক যেটা, আল্লাহ নবীর শরীর মোবারক যেটা, সেটা মা আমেনার সেকামের মধ্যে, রেহেমের মধ্যে আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে বানাইছেন। আল্লাহ যেভাবে নিজে পছন্দ করেছেন, নাক মুবারক কীরকম হবে, ঠোঁট মুবারক কীরকম হবে, চোখ মুবারক কীরকম হবে, কান মুবারক কীরকম হবে, চুল মুবারক কীরকম হবে, দাড়ি মুবারক কীরকম হবে, দাঁত মুবারক কীরকম হবে, পা মুবারক কীরকম হবে, আল্লাহ একটা 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 কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে বানাইছেন, সকলে বলি সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, 10 বছর আমি আপনার খেদমত করেছি ইয়া রাসূলুল্লাহ। আমার বাবা আপনার হাতের মধ্যে গছাই দিয়েছেন আমাকে আপনার গোলামি করার জন্য ছোট বয়সে। ইয়া রাসূলুল্লাহ, 10 বছর গোলামি করেছি, আপনার খেদমত করেছি। ও নবী, আমার ভাগ্যের জন্য নসিব হয়েছে আপনার গোলামি করা, আপনার খেদমত করা। আমি 2টা জিনিস দেখেছি আপনার মধ্যে ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আপনার চরিত্র যেমন সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ, আপনি দেখতেও সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ, সকলে বলে সুবহানাল্লাহ। আমি চাঁদের মধ্যে তাকাইলে চাঁদ আপনার কাছে হার মানে, চাঁদের চেয়েও আপনি সুন্দর, দেখতে যেমন সুন্দর ইয়া রাসূলুল্লাহ, চরিত্র আপনার যেমন সুন্দর, দেখতেও আপনি সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর, সকলে বলে সুবহানাল্লাহ। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও নবী, চাঁদের আলো আপনার কাছে হার মানাবে, চাঁদের সৌন্দর্য আপনার কাছে হার মানাবে। ও নবী, চাঁদ কি সুন্দর, সে বেশি সুন্দর আপনি। যেমনি হযরতে শামাইলে তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি, আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে সাওরাত তিরমিজি,
শুধু আল্লাহ নবীর এগুলো বর্ণনা করেছেন গোটা একটা হাদিসের ভিতর। নাক মোবারক কীরকম ছিল, চোখ মোবারক কীরকম ছিল, কপাল মোবারক কীরকম ছিল, মাথা মোবারক কীরকম ছিল, আঙ্গুল মোবারক কীরকম ছিল, আল্লাহ নবীর রং মোবারক কীরকম ছিল, দাড়ি মোবারক কীরকম ছিল, চুল মোবারক কীরকম ছিল, এগুলো সবগুলো হাদিসের আলোকে শুধু শামাইলে তিরমিজির মধ্যে এইভাবে বর্ণনা আছে। সকলে বলি সুবহানাল্লাহ। যদি এগুলো যদি বর্ণনা করি বছর শেষ হয়ে যাব। যদি শুধু আল্লাহ নবীর এই বৈশিষ্ট্য যেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন এগুলো যদি বর্ণনা করি বছর কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন রাসূলের 10 বছর খিদমত করেছেন। ইয়াকুলু কানা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল ছিলেন লাইসা বিত্তাবিলিল বায়িন ওয়ালা বিল কাসির। শামাইলে তিরমিজির হাদিসের শব্দগুলো অনেক কঠিন, বেশি কঠিন। লাইসা বিত্তাবিল ওয়ালা বিল বায়িন, বেশি লম্বাও ছিলেন না, বাড়িও ছিলেন না, মধ্যম আকৃতি ছিলেন। এরপরেও হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহ নবী উপস্থিত থাকলে আল্লাহর নবীকে সবার উপরে দেখা যাইত। সকলে সুবহানাল্লাহ। অথচ আল্লাহর নবী থেকে অনেক লম্বা লম্বা মানুষ আছে। হযরত আনাস বলতেছেন আমার নবীর যে রূপ আল্লাহ দিয়েছেন, যে রূপ আল্লাহ দিয়েছেন, রূপ সৌন্দর্য, এটা পরিপূর্ণ মানুষের কাছে জাহের করেন নাই। যদি জাহের করতো কেউ আল্লাহর নবীর দিকে তাকাইতে পারত না। সুবহানাল্লাহ। এমন রূপ দিয়েছেন আল্লাহ, এমন লাবণ্য দিয়েছেন, এমন সৌন্দর্য দিয়েছেন। এই রূপ যদি পুরোপুরি প্রকাশ করত আল্লাহর নবী, আমি আনাস দেখেছি আল্লাহর নবীর রূপ মুবারক, এই রূপ যদি আল্লাহর নবী দুনিয়ার কাছে দেখাইতো, দুনিয়ার মানুষ আমার নবীর চেহারার দিকে তাকাইতে পারত না। আমার নবী এগুলোকে ডাক না দিয়ে রেখেছিলেন, ছুপাই রেখেছিলেন। সুবহানাল্লাহ। নইলে মাইসুর হেদায়েত করতে পারবো না। সাইলি বিরাম হতে লিখু নবীর দিকে যদি তাকাইয়ে মানুষ বেহুশ হয়ে যায়, তাহলে মানুষকে দিন ধর্মের কথা বলা হবে? রসুল এগুলোকে কন্ট্রোল করেছেন, এগুলোকে নিজের আয়ত্তে নিয়ে এসেছিলেন। শামাইলে তিরমিজি হাদিসের মধ্যে আছে পুরো রূপ মানুষের কাছে প্রকাশ করেন নাই। যা যে সাহাবায়ে কেরাম দেখেছেন তারা বলেছেন আল্লাহর নবীর রূপ আমি দেখেছি। আনাস বিন মালিক বলতেছেন আমি দেখেছি। হাসান বিন সাহাবেদ বলতেছেন আমি দেখেছি। হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন আমি দেখেছি আল্লাহর নবীর রূপ, যে সৌন্দর্য, যে লাবণ্য আমি দেখেছি। আমার ঘরের মধ্যে যদি আল্লাহর নবী আসতো, আকাশের সূর্য আমার নবীর কাছে ফেল করে ফেলতো। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন লাইসা বিত্তাবিল ওয়ালাল বান ওয়ালা বিল কাসির ওয়ালা বিল আবিয়াদিল আমহাক। আল্লাহর নবী ছিলেন ফর্সা। কীরকম ফর্সা? ফর্সার মধ্যে বিভিন্ন রকমের আছে। ইউরোপ কান্ট্রির মানুষ ফর্সা নাও, দেখতে কুরুস খাইয়ে না, কি সুন্দর না? ন আল্লাহর নবীর ফর্সাটা এরকম, এই দেখলে ওই কুষ্ঠরোগীর মতো ফর্সা ন। আল্লাহ নবী বাদামি রঙেরও ছিলেন না। আল্লাহ নবী ছিলেন যে ফর্সার মধ্যে হলুদ রঙের, হলুদ ফর্সা বলে না, হলুদ রঙের ফর্সা ছিলেন। ফর্সা, হলুদ রঙের ফর্সা। সকলে বলি সুবহানাল্লাহ। বেশি বলে গামতেন আল্লাহর নবী। সাহাবায়ে কেরাম বলতেছেন গামের দানাগুলো মুক্তর মতো চিক 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 করতো। সুবহানাল্লাহ বলবেন না? মণিমুক্তের মতো চিক চিক করতো। এই গাম মুবারক দিয়ে মেশকাম্বরের সুগন্ধি ছড়াইতো। पसीना में तेरा ऐसा है खुशबू के मेश्क अंबर गुलाब क्या है। आला हज़रत बोलतेছেন पसीना में तेरा ऐसा है खुशबू के मेश्क अंबर गुलाब क्या है। আপনার এই পসিনা যে গাম যেগুলো বের হয়, এখানে মেশকাম্বর আপনার কাছে ফেল করবে, এখানে গোলাপের সুগন্ধি আপনার গাম মোবারকের কাছে ফেল করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী তুত মুবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে থাকতেন এভাবে। নবী যে তুত ফেলাইতো, সাহাবায়ে কেরামরা এভাবে দাঁড়িয়ে থাকতেন, এভাবে দাঁড়িয়ে থাকতেন নবীর কি নেওয়ার জন্য। তুতু মাটিতে পড়তে দিত না। সাহাবায়ে কেরাম এইভাবে হাতে নিয়ে মুখে মালিশ করতো, শরীরে মালিশ করতো। সকলে বলি সুবহানাল্লাহ। আর ইবনে মাসউদ বর্ণনা করতেছেন মুসলমান হওয়ার আগে ইবনে মাসউদ একবার আল্লাহ নবীর দরবারে গেছেন। আর ইবনে মাসউদ বলতেছেন পৃথিবীর বহু রাজা বাদশা আমি দেখেছি, রাজা বাদশাকে সম্মান দেয় দেখেছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম
যেভাবে নবীকে তাজিম করতে দেখেছি, সম্মান করতে দেখেছি, পৃথিবীর কোন রাজা বাদশাহ সেই সম্মান আমার নবীর দ্বারের কাছেও পাওয়া যাবে না। সকলে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, কেমন রাজা বাদশার চুচু কেউ নেবে? কেউ নেবে না। রাজা বাদশাহ কেমনে সম্মান করবে? সামনে সম্মান করলে পিছনে গালাগালি করে, এরকম করে কিনা? কিন্তু আমার নবীর চুচু মাটিতে যেন না পড়ে, আমার নবীর চুচু মোবারক যেন মাটিতে না পড়ে, জন্য সবাই গ্রাম লাইন ধরে দাঁড়িয়ে থাকলেন, কার আগে কে নেবে আমার নবীর চুচু মোবারক, এগুলো শরীরে মালিশ করার জন্য। আর ইবনে মাসউদ বলতেছেন, এগুলো দেখে আমি আশ্চর্য হয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আর পৃথিবীতে কেউ নাই। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মতো আর কেউ নেই। দাড়ি মুবারক, চুল মুবারক ছিলেন, আল্লাহর নবীর চুল ছিলেন। আমাদের দেশে আমরা যেগুলো চুল রাখি, এগুলো তো সুন্নতি চুল নয়, এগুলো সুন্নতি ছিল না। তো আল্লাহর নবী চুল কীভাবে রাখতেন? আল্লাহ নবীর চুল ছিলেন যে কান, এই কানের লতি বরাবর সব চুল, কানের লতি বরাবর, এগুলোকে লিম্মা বলে, লিম্মা জুম্মা। কানের অর্ধেক, কানের লতি বরাবর, কানের অর্ধেক, কানের লতি বরাবর, সুন্নতি চুল, সুন্নতি চুল আল্লাহ নবীর চুল ছিলেন। প্রথমে আল্লাহ নবী সিটি ফাটতেন না, পরে মাথার মধ্যখানে সিটি ফাটতেন, দুই ভাগ হইতো চুল মুবারক। চুল মুবারকগুলো বেশি বাঁকাও ছিল না, বলা মানে কোকরা চুল বলে না, কোকরা চুল, বেশি কোকরাও ছিল না, আবার ছেলের মতো এরকম ছিল না। দেখতে যেমন মধ্যবুষের, চুলগুলো বেশি বাঁকাও না, আবার বেশি এরকম সোজাও না চুল মুবারকগুলো। দাড়ি মুবারক এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি মেরাজের রাত্রে এক এক নবীকে এক এক রকম দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি তোমাদের বন্ধু, তোমাদের সাহেব, তোমাদের সাহেবের মতো, তোমাদের সাথীর মতো। তার মানে কি, প্রত্যেক নবীকে আমি মেরাজের রাত্রে দেখেছি ইমামতি করার সময়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দেখেছি তোমাদের সাথীর মতো। তোমাদের সাথী মানে আল্লাহর নবীর মতো। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মানে আমার মতো, আমি যেরকম ইব্রাহিম আলাইহিস সালামকে আমি মেরাজের রাত্রে চুলো, দাড়ি মুবারক ইব্রাহিম এবং শরীরের অবয়ব কাঠামো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর নবীর সাথে প্রায় মিল ছিল। আল্লাহ নবী বলতেছেন আমার সাথে মিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দিন ধর্ম আমাদের দিন ধর্ম এক তো মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের দিনের সব কিছু আমাদের ইসলাম ধর্মের মধ্যে আছে। যেমন এই আদার নখ কাটন, জেরে নাপ সাফগরণ, বগলের নিচে লোম সাফগরণ, তারপরে এই মোচর ছোটকরণ, দাড়ি লম্বা রাখন, ই খাস সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নত। খতনাকরণ খাস সুন্নত, ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নত। এই ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতে হানিফ বলে, পুত পবিত্র ধর্মের এই ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে যেগুলো ছিল এগুলো মুসলমানদের আমাদের ইসলাম ধর্মের মধ্যেও আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আমার সাথে মিলে আছে। তারপর ওয়ালা বিল ইয়ামিন ওয়ালা বিল আদম ওয়ালা বিল জাহাদিল কাতাত, এতক্ষণ বলছি চুল মুবারকের বর্ণনা। বেশি কোকরও ছিল না, ওয়ালা বিল বাসাতে, ওই বেশি ছেলের মতো এইভাবে লম্বাও ছিল না। বাসাউল্লাহ তাআলা আলা রাস আরবাইনা সানাতান, আমাকে 40 বছরের মাথায় মক্কার মধ্যে রেখেছিলেন। আকামা বেমক্কাতা 20 সিনিন, কোরআন নাজিল হওয়ার পরে আমি 10 বছর ছিলাম মক্কায়। তারপর অবিল মদিনা 10 সিনিন, এবং মদিনার মধ্যে ছিলাম 13 বছর। ওয়াতাওয়াফাহুল্লাহু তাআলা রাসে 60 সানাতান, এই হাদিসের মধ্যে বলতেছেন আল্লাহ নবী 60 বছর ইন্তেকাল করেছেন, কিন্তু অন্যান্য হাদিসে 63 বছর আল্লাহ নবীর হায়াত ছিলেন। ওয়ালাইসা ফি রাসিল হায়াতি 20 শাহরাতান বাইদা, আল্লাহ নবীর চুল মুবারক, দাড়ি মুবারক যেদিন দুনিয়া থেকে যাচ্ছিলেন, আল্লাহ নবীর চুল এবং দাড়ি মুবারক 20টা সাদা হয়েছিল। কয়টা হয়েছিল? 20টা। আর বাকিগুলো ছিল কি ছিল? কালো ছিল। আর বাকিগুলো কালো ছিল। হারাতে রসুলকে স্বপ্নে দেখার জন্য বেশি দরকার কি জানেন? এই যে রবিউল আউয়াল মাসে আপনি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার জন্য ইচ্ছা করবেন, আজকে রাত্রে হাজার হাজার বার দরুদ শরীফ তেলাওয়াত করবেন আল্লাহ নবীর উপরে। কি তেলাওয়াত করবেন? দরুদ শরীফ তেলাওয়াত করবেন, পাঞ্জেগানা নামাজ আদায় করবেন, রসুলের সুন্নত পালন করবেন, হালাল খাওয়ার জন্য চেষ্টা করবেন, এবং রসুলকে মহব্বত করে বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করবেন, সুগন্ধি ব্যবহার করবেন, আতর ব্যবহার করবেন। এইভাবে যদি জীবন যাপন করেন, আল্লাহর নবী আপনার স্বপ্নের মধ্যে দেখা দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। তোর নবীর স্বপ্ন দেয় বেল্লাই সত্য হইল যে পাঞ্জেগানা নামাজ পড়েন, ঠিক না?
নবীর স্বপ্ন দেবেন না সত্য হলে তো সুন্নতের ইত্তেবা করুন, নবীর স্বপ্ন দেবেন না এটা হালাল হন, আরাম খালি নবীর স্বপ্ন দেখুন সম্ভব ন। রবিউল আউয়াল মাসে বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করা, নবীকে স্বপ্নে দেখার যদি কেউ ইচ্ছা প্রকাশ করে। রবিউল আউয়ালের প্রথম তারিখ চাঁদ যেদিন উঠে প্রথম তারিখের রাত, এই দিন যদি কেউ 1000 বার রসুলের উপরে দরুদ শরীফ পড়ে, একটা কিতাবের মধ্যে আমি পেয়েছি, সে আল্লাহর নবীকে স্বপ্ন দেখবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এমনে কোনো মানুষ যদি আল্লাহর নবীর উপর ডেইলি 1000 বার দরুদ শরীফ পড়ে, খবর মান সাল্লা আলাইয়া আলফা মাররা, কেউ আমার উপরে 1000 বার দরুদ শরীফ যদি ডেলি পড়ে, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, বেহেশতের কোন কামরায় যে বসবাস করবে, কোন কামরায় গিয়ে সে থাকবে, বেহেশত তার জন্য কোনটা বরাদ্দ, সেটা সাকারাতের মওতের বিছানায় আল্লাহ দেখাইবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আছে হাত্তা লাম ইয়ামুত হাত্তা ইউবাশশিরু বিল জান্নাহ, অথবা তাকে আল্লাহ বেহেশতের সুসংবাদ ফেরেশতাদেরকে দিয়ে তাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। যেমন কোরআন শরীফের আয়াতে আছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে সমস্ত নফসগুলো মুতমাইন্না নফস, গুনাহ করে না, সব সময় আল্লাহর রেজামন্দির মধ্যে থাকে, সব সময় আল্লাহ নবীর মহব্বতের সাগরের হাবুডুবু খায়, সব সময় আল্লাহ নবীর উপর দরুদ তেলাওয়াতে ব্যস্ত থাকে, সব সময় আল্লাহ নবীর সুন্নতের ইত্তেবার ব্যস্ত থাকে, এই সমস্ত নফসগুলো দুনিয়াতে থেকে যাওয়ার আগে আল্লাহ ওই রূহগুলোকে ডাক দে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, এ নফসে মুতমাইন্না ইরজিই, তুমি চলে আসো, চলে আসো, ইরজিই তুমি চলে আসো, ইলা রাব্বিকা, ওই রবের কাছে, রাদিয়াতাম মারদিয়া, যেই রবের উপরে তুমি রাজি, যেই রব তোমার উপরে রাজি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেমন বলেছেন, আল্লাহ নবী বলতেছেন, আমারকে আল্লাহ যে নফস যেটা দিছে, এগুলোকে আমি এটাকে আমি মুসলমান বানাই ফেলছি। আমরা আমাদের নফসকে মুসলমান বানাইতে পারিনি, পারছি? আমাদের নফস গুনাহ করে না, লোভ করে না, লালচ করে না, হারাম কাজের দিকে হাত বাড়ায় না, গুনার কাজের দিকে মাইল হয় না, হয় না? আল্লাহ নবী বলতেছেন, আমাকেও আল্লাহ একটা নফস দিয়েছেন, এই নফসটাকে আমি সেটা মুসলমান বানাই ফেলতে পেরেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নফস কি হয়ে গেছে? মুসলমান হয়ে। এই রবিউল আউয়াল মাসে আল্লাহর নবী তশরিফ এনেছেন দুনিয়া থেকে জুলুম মিটানোর জন্য। জুলুম এটা মানুষের উপরে হোক, জুলুম এটা নিজের নফসের উপরে হোক, ঠিক কিনা? জুলুমকে পৃথিবী থেকে বিতাড়িত করার জন্য, জুলুম এটা আল্লাহর বান্দার উপরে হোক, জুলুম এটা নিজের নফসের উপরে হোক, যে কোনো রকমের জুলুমকে দুনিয়া থেকে মূলোৎপাটন করার জন্য, এটাকে আল্লাহ নবী দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য আল্লাহর নবী এই জমিনের দারার বুকে তশরিফ এনেছেন। 12 রবিউল আউয়াল সুবহে সাদেকের সময়ে এই দারার বুকে তশরিফ এনেছেন। আগামীকাল 12 রবিউল আউয়াল আমাদের জন্য বড় নেয়ামতের দিন, আমাদের জন্য বড় আনন্দের দিন, আমাদের জন্য বড় খুশির দিন, আমাদের জন্য বড় উৎসবের দিন, ইমানদারের জন্য, ঠিক কিনা? যেদিন আল্লাহর নবী 12 রবিউল আউয়ালের দিন তশরিফ এনেছেন, সেদিন বেজার হয়েছিল কে? সে বেজার হয়েছিল সেদিন 4 বার খাইন্দি হচ্ছিল, একদিন 12 রবিউল আউয়ালের দিন খাইন্দি খাইন্দি। নবী এসছি দেখেন আল্লাহ খুশি হই, ঠিক আছে? নবী আল্লাহর মেহমান এসছি, আল্লাহর মেহমান আমাদের জমিনে আসছে, খুশি হয়েছি। গরম মেহমান আলী খুশি নন? খুশি নন আমরা? আচ্ছা, মেহমান আইনুর ফরদি মেহমান নাস্তা পানি নয়, হ্যাঁ? মেহমান আসছি রে, খুশি হয়ে রে, জরাইদের জন্য বেড়াইদের জন্য নাস্তা পানি হয়ে দিলে কিন্তু ডাস্টবিনের নি পায়খানা নিয়ে যে ফেলাই দেওয়া, মেহমান খুশি হবে না? হইব না? ওই জন্য মেহমান আইলে খুশি হন করবো, মেহমানের নাস্তা পানি লইয়েরও খুশি হন করবো না, ইন ডাস্টবিনে ফেলাই দিতে পারবেন না। নবী এসছি দেখেন খুশি, কেয়া? নবী এসে অন্ধকার দূর করেছে, নবী এসে আলোর পথ দিয়েছে, নবী এসে হেদায়েত দিয়েছে, নবী এসে ঈমান দিয়েছে, নবী এসে আল্লাহকে চিনাইছে, নবী এসে জুলুম দুনিয়া থেকে বিতাড়িত করেছে, নবী এসে ঈমানের আলোয় আমাদেরকে আলোকিত করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। এখন নবী আই খুশি, কিন্তু নবীর নাস্তাই যদি ফেলাই দিন, যেমন নবী আসার সময় ঈমান এনেছে, ইসলাম এনেছেন, দিন ধর্ম এনেছেন, নামাজ এনেছেন, শরীয়তের হুকুম আহকাম এনেছেন, বিধিবিধান এনেছেন, এগুলোকে যদি ডাস্টবিনে ফেলে দেন, মেহমান খুশি হবে না বেজার হবে?
বেজার নয়। কালকে 12 রবিউল আউয়াল, আজকের রাত্রি বললাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেছেন লাইলাতুল কদর সে কম না সমঝো, মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে বলতেছেন আজকের রাতটা মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত, লাইলাতুল কদরের চেয়ে কোনো অংশে কম নয়। পুরো রাত ইবাদত করবেন, কালকে রোজা রাখার জন্য চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। কারণ আল্লাহর নবী মিলাদুন নবী পালন করেছেন কিভাবে? রোজা রেখে প্রত্যেকটা সোমবার আল্লাহর নবী মিলাদুন নবী পালন করতেন, ঠিক কিনা? বোঝানো হয়তো জন্মদিন পালন করেন খ্রিস্টান হলোর খাম, তো নবী সোমবারে করতে দিন কি খ্রিস্টানের খাম না? প্রত্যেক সোমবারে মিলাদুন নবী করতেন, আল্লাহর নবী জন্মদিন পালন করতেন। আমরা তো বছরে একদিন পালন করি, আল্লাহর নবী প্রত্যেক দিন পালন করতেন। কিবারে? সোমবারে। ফিহে উলিদতু ওয়া উনজিলা আলাইয়াল কোরআন, আমি সেদিন দুনিয়াতে তশরিফ এনেছি সোমবারে, আমার উপরে কোরআন নাজিল হয়েছে, সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। সকলে বলি আশেকে রসুল যারা, ওলামানে রসুল যারা, আল্লাহ নবীর আশেক, ওই সমস্ত মানুষ সোমবারে রোজা ধরে না। আশেকে রসুল যারা, নবীর মহব্বতের উপরে, নবী পেয়েছি সোমবারে, নবী পেয়েছি 12 রবিউল আউয়ালে, সেদিন আমরা ইবাদতের মধ্যে কাটাবো। ইবাদত মানে রোজা রাখা, ইবাদত মানে দুরূদ শরীফ তেলাওয়াত করা, আল্লাহ নবীর নাতে রসুল পাঠ করা, আল্লাহ নবী সানা খানি ফারা, আল্লাহ নবীর নাত পাঠ করেন। সাহাবায়ে কিরাম হলো সুন্নত নাও, আল্লাহ নবীর নাত পড়েন। এই যে বললাম হাসান বিন সাহাবেদকে আল্লাহ রসুল মসজিদে নববীতে মিম্বার বানাই দিছে, তুমি এখানে বসে বসে হাসান আমার নবীর তারিফ করবে, প্রশংসা করবে, আমার নবীর শানের উপরে কবিতা পাঠ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য 12 রবিউল আউয়াল আগামীকাল, আজকে হলো মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত, রাতটাও ইবাদতে কাটাবেন, কালকে দিনটাও ইবাদতে কাটাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বললাম নফল খাম করলাম, কিন্তু ফরজ খাম কি করে দিলাম? সারে দিলাম। ফরজর ওয়ারে নফলের দাম আছে না নেই? হ্যাঁ, ফরজর ওয়ারে নফলের দাম আছে। ফরজ পালন না করুন নিলে নফলের দাম আছে। সে ফরজ পালন না করে ও মাসালা কে লিখুন। যে মানুষ 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তাহাজ্জুদের নামাজের ওখানে দাম আছে না? এখন তো আছে না? যে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, চাষের নামাজ পড়ানো কোনো দাম আছে না? কথা খেয়াল লিখুন, নাও বুঝান আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ না পড়লি নফল নামাজের কোনো দাম আছে না? 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল নামাজের গুরুত্ব আল্লাহর দরবারে আছে। সকলে বলি সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আছে ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিন নওয়াফিল, আল্লাহর মুকাররব হয়, নৈকট্য লাভ করে নফল ইবাদতের মাধ্যমে। নফল ইবাদত যারা ফরজ ইবাদত করে, ওই সমস্ত মানুষগুলো নফল ইবাদত করলে, ঈদে মিলাদুন নবী করলে, নবী জুলুস করলে, নফল নামাজ পড়লে, নবীর প্রশংসা করলে, নবীর তারিফ করলে, এগুলোর দ্বারা মিলাদুন নবী পালনের দ্বারা ফরজের পাশাপাশি আল্লাহর মুকাররব বান্দা হয়, আল্লাহর নৈকট্য লাভ করে। সকলে বলি সুবহানাল্লাহ। যেভাবে আল্লাহর নবীকে যে ঢঙে, যে রূপে, যে দিক দিয়ে মহব্বত করে, এই মহব্বতের দাম আছে না? আল্লাহর কাছে মহব্বতের দাম আছে, কিন্তু ফরজ থাকতে হবে। কি থাকতে হবে? ফরজ বাদ দিয়ে নয়, ফরজ পাশাপাশি যে কোনো মহব্বতের দাম আল্লাহর কাছে আছে। আমাদেরকে প্রত্যেককে এইগুলো বুঝার জন্য আল্লাহ তৌফিক দান করুন।